হ্যালো সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে JW ম্যারিয়েটের লাঞ্চ বাফেটের একটা ফুড ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই ধরনের ভিডিও আগে আমি কখনো বানাইনি, তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব JW ম্যারিয়েটের JW কিচেনের লাঞ্চ বাফেটের ব্যাপারে। সেখানকার লাঞ্চের মেনু কি ছিল, আমাদের কতক্ষণ ওয়েটিং এ থাকতে হয়েছে, ফুড কোয়ালিটি বা ফুড টেস্ট কিরকম ছিল, আমাদের মাথা পিছু এক একজনের কত করে খরচা পড়েছে, এই সমস্ত কিছুই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন রেস্টুরেন্টের বাইরে ওয়েট করছিলাম, তো তখন দেখলাম হোটেলের তরফ থেকে শারদীয় উপলক্ষে এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। জাস্ট 10 মিনিটস এর ওয়েটিং এর পরেই আমরা আমাদের সিট পেয়ে যাই। তো ঢুকেই দেখি বেশ ভালোই কিন্তু ভিড় ছিল, প্রত্যেকটা টেবিলে কিন্তু প্রায় ফুল ছিল। আমরা যে টেবিলটা পেয়েছিলাম সেটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, কারণ রোদ আসার কারণে ওখানে বেশ গরম লাগছিল, বাট কিছু করার ছিল না। আমরা 2টো নাগাদ পৌঁছাই, তো সকলের খুব খিদে পেয়ে যেতে ওইখানেই বসে যাই। তো প্রথমেই চারদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম যে কি কি আইটেমস মেনুতে ছিল। তো প্রায় 250 থেকে 300 রকম কি তার থেকেও বেশি আইটেমস মেনুতে ছিল। তো ব্যাপারটা খুবই কনফিউজিং যে কি খাবে আর কি খাবে না। বাঙালি খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, শুক্তো, ঝুরি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পটল দিয়ে একটা তরকারি, ধোকার ডালনা, চিংড়ির মালাইকারি, পার্শে মাছের ঝাল, চিকেন কষা, মাটন কষা, আরও অনেক কিছু। ডাল মাখানি ছিল, এমনকি আলুর তরকারি পর্যন্ত ছিল। এই সমস্ত কিছু দেখার পর ডিসাইড করলাম যে যখন পুজোর সময়তেই লাঞ্চ খেতে গেছি, তাহলে বাঙালি খাবারটাই বেশিরভাগ ট্রাই করে দেখব। এখানে একটা লাইভ কাউন্টারও ছিল, যেখানে নিজের চয়েস মতো পাস্তা, নুডলস বললে ভেজ কি নন ভেজ বা সসের প্রেফারেন্সও ছিল, সেই রকম অনুযায়ী শেফেরা বানিয়ে দিচ্ছিল। এইটা কিন্তু বাফেটের মধ্যেই ইনক্লুডেড ছিল, শুধু নিজের চয়েসটা বলে টেবিল নাম্বার বললেই সেটা টেবিলে সার্ভ হয়ে যাচ্ছিল। আর লুচি বললে এখানে শেফ গরম গরম লুচি সঙ্গে সঙ্গে ভেজে ভেজে দিচ্ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এই গরম গরম ফুলকো ফুলকো লুচি তো আমার অল টাইম ফেভারিট। দিন রাত সকাল বিকেল যখন খেতে বলবে আমি খেয়ে ফেলবো। তারপরে আমরা নিজেদের চয়েস অনুযায়ী একটা পাস্তা অর্ডার করেছিলাম। এটা ছিল মিক্স সস চিকেন পাস্তা। এই পাস্তার টেস্টটাও বেশ সুন্দর ছিল। তারপরে এসে গেছে আমাদের সোস টপার মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা দেখতে কি লোভনীয় লাগছে না, সাথে লেবু, লঙ্কা, পেঁয়াজ, রায়তা ওই একই কাউন্টারের পাশে ছিল। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তারপরে আমি স্টার্টার কাউন্টার থেকে প্লেট সাজিয়ে আমার জন্য স্টার্টার প্ল্যাটারটা রেডি করে এনেছিলাম। দেখো কি সুন্দর কালারফুল দেখতে লাগছে না। এখানে অনেক আইটেমস ছিল, বাট আমি বেছে বেছে কয়েকটা আইটেমস নিয়েছি, যেমন সি ফুড স্যালাড, পনির টিক্কা, ভেজিটেবল চপ, মাছের চপ, পেপার ফ্রাইড চিকেন, ফিশের একটা ফ্রাইড আইটেম, আর এটা হচ্ছে স্টিমড ফিশ স্যালাড। এগুলোর মধ্যে বেশ কয়েকটা আইটেম আমার ভীষণ ভালো লেগেছিল, আর কয়েকটা আইটেম আমার একেবারেই ভালো লাগেনি। আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝে যাবে। তার মধ্যে সি ফুড স্যালাড হচ্ছে আমার একেবারে জঘন্য লেগেছিল। স্টিমড ফিশ স্যালাড আগে আমি কখনো খাইনি, ওটা আমার বেশ ভালো লেগেছিল। আর বাদ বাকি ফ্রাইড আইটেমস সবই মোটামুটি কম বেশি খুবই ভালো ছিল। তবে হ্যাঁ, স্টার্টার আইটেমে আরও প্রচুর ধরনের আইটেমস ছিল, যেগুলো আমি সবকটা ট্রাই করে উঠতে পারিনি। তার মধ্যে লইট্টা মাছের বড়া ছিল, তারপর মৌরলা মাছ ভাজা ছিল, আরও এরকম অনেক ধরনের অনেক কিছু আইটেমস ছিল। ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একটা ড্রিঙ্ক দিয়েছিল, যেটা প্যাশন ফ্রুটের ফ্লেভার ছিল, সেটা আমার মোটামুটি লেগেছে। চলো এবার আমার হাজব্যান্ডের থেকে একটু রিভিউ নিই, ওর এখানকার খাবার কিরকম লাগছে। কেমন? ভালো, ভালো। তো শুনেই নিলে সব খাবারই একটু ঝাল কম। স্টার্টার খাবার পরেই আমি নিয়ে এসেছিলাম লুচি, পটলের নিরামিষ তরকারি, পটল ভাজা, বাসন্তী পোলাও, সাদা ভাত, ডাল মাখনি, প্রন মালাইকারি আর মাটন কষা। ওই খাবারগুলো শেষ করে আমি আবার নিয়ে চলে এসেছিলাম মাটন বিরিয়ানি উইথ বিগ সাইজ অফ এ আলু। আর ওই একই মাটনের বাটিটা আমি বসিয়ে ফটো ভিডিও নিচ্ছিলাম, আর কয়েকটা লুচি। আর এই লুচি দিয়ে মাটন কষা খেতে কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বিরিয়ানিটাও শেষ করে নিয়েছিলাম, আলুটা শেষ করতে পারিনি শেষমেশ। আর এই বিরিয়ানিটার টেস্ট ছিল জাস্ট ফাটাফাটি। তারপর আমার হাজব্যান্ড ওর মিষ্টির প্ল্যাটার সাজিয়ে এনে বসেছিল। তো সেটা থেকে আমার এত বেশি লোভ লাগছিল যে চাটনি পাঁপড় আমি আর ওইসব দিকে যাইনি, ডিরেক্টলি মিষ্টির কাউন্টারে চলে যাই। তো গিয়ে দেখি এত রকমের মিষ্টি যে কি বলবো। এগুলো সবই আমাদের বাঙালি মিষ্টি, রসমালাই থেকে শুরু করে এই পটলের এই মিষ্টিটা, বোঁদে, নানা ধরনের সন্দেশ, কাজু বরফি, মানে কি নেই।
তারপরে এখানে বিভিন্ন ধরনের কেক পেস্ট্রিজ আছে, অন্তত 50 রকমের শুধু মনে হয় ডেজার্ট আইটেমই ছিল। তারপরে আমি একটা কেক খুঁজছিলাম যেটা আমি কেটে সুন্দর করে একটা ভিডিও বানাতে পারবো। এই স্ট্রবেরি মুস কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়, আর ওটা তখনও গোটা ছিল, কেউ কাট করেনি, তাই আমি ওটাকে কেটে একটা সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করেছি। কিরাম লাগছে বলো কমেন্টে, আমার তো কেটে খুবই স্যাটিসফ্যাকশন এসেছিল। তারপরে আমি আমার মিষ্টির প্ল্যাটারটা রেডি করে নিয়ে গিয়ে হাজির হই আবার টেবিলে। এই হচ্ছে আমার কালারফুল মিষ্টির প্ল্যাটার। এই সবকটাই আমি খুবই অল্প অল্প করে ট্রাই করে দেখেছি। সত্যি কথা বলতে কি বেশিরভাগই ভীষণ ভালো, তবে একটু মিষ্টি ছিল, আর কিছু কিছু মানে জাস্ট হেভেনলি। ওভারঅল আমি যেটা বুঝলাম যে এইসব জায়গায় বাফেট খেতে গেলে তোমরা একটু খাবার কম খাবে সেও ভালো, কিন্তু পেটে ডেজার্টের জন্য বেশ অনেকখানি জায়গা রেখে দেবে, কারণ এত ইউনিক ইউনিক ডেজার্ট না খেলে আফসোস থেকে যাবে। আর এই চকলেট মুস কেক পেস্ট্রিটা উফ, মানে জাস্ট ফাটাফাটি, বলতে গিয়ে এখনই আমার জিভে জল চলে আসছে। তো এখানের অনেক কাউন্টারের খাবার কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ এখানে চাট সেকশন, ব্রেড সেকশনেও এত বেশি ভিড় ছিল যে লোকে ঠেলে সেখানে ভিডিও নেওয়া আমার পক্ষে অন্তত সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আসি ফুড রিভিউতে। এখানকার খাবারের কোয়ালিটি আর টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। তো ওভারঅল খাবার দাবার আমার খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। কিন্তু আমি সবথেকে বেশি হতাশা হয়েছিলাম যে মাটন আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একেবারে ঠান্ডা ছিল, সেটা আমার কাছে ভীষণই ডিসঅ্যাপয়েন্টিং। তাই জেডব্লিউ ম্যারিয়টের জেডব্লিউ কিচেনের ফুড বাফেটকে আমি 7 আউট অফ 10 দেব। এবার কথা বলি বাফেটের প্রাইস নিয়ে। পুজোর সময় কিন্তু ইউজুয়াল টাইমের থেকে বাফেটের প্রাইস একটু হাই থাকে। আমি এক্স্যাক্টলি বাফেটের প্রাইস এখানে ভিডিওতে বলতে পারবো না, অ্যাপ্রক্সিমেটলি তোমাদের বলছি 3,500 থেকে 4,000 টাকার মধ্যে আমাদের মাথা পিছু বাফেটের প্রাইস পড়েছিল। আর এখানে অ্যালকোহল বাফেটও অ্যাভেলেবেল ছিল, যেটার মাথা পিছু 2,000 থেকে 2,500 টাকার মতো প্রাইস ছিল। তো ভিডিওটা এবার আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা।